বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পর ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে আসেন ভারতে। তবে সেই সময় থেকেই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারতে পালিয়ে এসেছেন। তবে পালিয়ে আসাদের মধ্যে আওয়ামী লীগের কয়েকজন সাবেক মন্ত্রী থেকে শুরু করে বহু সিনিয়র নেতা কলকাতায় আশ্রয় নিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। গত অক্টোবরে একটি ছবি ভাইরাল হয়েছিল যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দলবল সহ নিউটাউনের ইকো পার্কে ঘোরাফেরা করছেন। তার সঙ্গে ছিলেন এমপি অসীম কুমার উকিল, তার স্ত্রী অপু উকিল, হাজী সেলিমের এক ছেলে। তবে এই মুহূর্তে আসাদুজ্জামান কোথায় অবস্থান করছেন তা নিশ্চিত করা যায়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও শিলং দিয়ে ভারতে প্রবেশ করে পরিচিতদের ব্যবস্থাপনায় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় এসে আশ্রয় নিয়েছেন বলেও জানা গেছে। সম্প্রতি নিউটাউনের যে বিলাসবহুল সঞ্চিতা আবাসন থেকে সিলেট আওয়ামী লীগের ৪ শীর্ষস্থানীয় নেতাকে মেঘালয় পুলিশ সেখানকার একটি মারপিটের ঘটনায় গ্রেফতার করে সেই আবাসনেই সেই সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। দুইজনই গত ৪ মাস ধরে কলকাতাতেই আছেন। সিলেটের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুও কলকাতায় রয়েছেন বলে জানা গেছে। এদিকে একটি সূত্র নিশ্চিত করেছে শেখ হাসিনার আত্মীয় মাদারীপুর ১ আসনের সাবেক এমপি নুরি আলম চৌধুরী লিটন কলকাতায় রয়েছেন। এছাড়া বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদের অনেক চেয়ারম্যানও কলকাতায় রয়েছেন। সুনামগঞ্জের এক ইউপি চেয়ারম্যানও রয়েছেন কলকাতায়। তবে পালিয়ে আসা নেতারা কেউই কলকাতার কোনো হোটেলে থাকছেন না, থাকছেন খানিকটা আড়ালে কলকাতা লাগোয়া রাজারহাট নিউটাউনের বিভিন্ন আবাসনে।